অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়টি থেকে শব্দদ্বিত্ব এই পরিচ্ছেদটি রয়েছে। এই পরিচ্ছেদে তোমরা শব্দদ্বিত্ব সম্পর্কে জেনেছ। তো এই বার্ষিক পরীক্ষায় শব্দদ্বিত্ব থেকে যেই সকল প্রশ্নগুলো আসতে পারে সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে আমি আজকের এই ক্লাসে যেই শব্দদ্বিত্বগুলো নিয়ে আলোচনা করব, তোমরা যদি এই শব্দদ্বিত্বগুলো খুব ভালোভাবে পড়ো তাহলে আমি আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো কমন পেয়ে যাবে। এবং আমি আরও প্রত্যাশা করছি যে এই শব্দগুলোর বাইরে শব্দদ্বিত্ব থেকে আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিচ্ছি কোর্স টিকায় আজকের সাজেশনে শব্দদ্বিত্ব থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য শব্দগুলো উপস্থাপন করে রেখেছি এবং প্রতিটি শব্দ দিয়ে আমাদেরকে একটি করে বাক্য গঠন করতে বলা হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষায়ও কিন্তু ঠিক এভাবেই বিভিন্ন শব্দ দেওয়া থাকবে এবং তার বিপরীতে তোমাদেরকে বাক্য গঠন করতে বলা হবে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি অনুকার দ্বিত্ব থেকে বেশ কিছু দ্বিত্ব। এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করব। যেমন প্রথম শব্দটি হচ্ছে চাকর বাকর। এটি থেকে আমরা বাক্য তৈরি করতে পারি, জমিদার বাড়িতে অনেক চাকর বাকর কাজ করে। এখানে এই যে চাকর বাকর এই শব্দটি আমরা এখান থেকে নিয়ে আসলাম। পরবর্তী শব্দটি হচ্ছে এলোমেলো। তো আমরা লিখতে পারি, ঝড়ের পর ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে। ঝিকিমিকি, তো ঝিকিমিকি থেকে আমরা লিখব, রাতে গ্রামের মেলায় ঝিকিমিকি আলো দেখতে দারুণ লাগে। কচর মচর, তো আমরা লিখতে পারি, মজা করে খাবার খাওয়ার সময় কচর মচর শব্দ হচ্ছিল। ঝিলমিল, তো এক্ষেত্রে আমি লিখেছি, দীপাবলিতে ঝিলমিল আলোয় সারা শহর আলোকিত হয়ে ওঠে। শেষমেশ, অনেক চেষ্টা করার পর শেষমেশ কাজটি সফল হলো। অল্প স্বল্প, বাজার থেকে আজ অল্প স্বল্প জিনিসপত্র কেনা হয়েছে। বুদ্ধিশুদ্ধি, তার কথাবার্তায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই। দেখো, পরবর্তী শব্দটি হচ্ছে মোটাসোটা। সে দেখতে মোটাসোটা হলেও খুব ফিট। এরপর আমরা 10 নম্বর যে শব্দটি পাচ্ছি সেটি হচ্ছে ব্যাপার স্যাপার। ব্যাপার স্যাপার বোঝার আগে সিদ্ধান্ত নিও না। তো আমরা এখান থেকে 10টি অতি গুরুত্বপূর্ণ অনুকার দ্বিত্ব দেখে নিলাম এবং প্রতিটি দ্বিত্বর বিপরীতে আমরা একটি করে বাক্য তৈরি করলাম। এখানে যে বাক্যগুলো আমি তৈরি করেছি তোমাদেরকে যে ঠিক একই বাক্য তৈরি করতে হবে বিষয়টা কিন্তু এমন না। তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের মতো করে তোমাদের পছন্দ মতো যে কোনো বাক্য তৈরি করতে। তো আমরা অনুকার দ্বিত্ব থেকে এই যে প্রশ্নগুলো পড়লাম এগুলো থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা কমন এসে যাবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে দ্বিত্ব সেটি হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। তো এখানে যে সকল শব্দগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। দেখো, ছমছম, তো আমরা লিখতে পারি, অন্ধকার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার ভেতরে ছমছম ভাব জাগলো। কুচকুট, তো এটি থেকে আমরা লিখব, গায়ের মশার কামড়ের জায়গাগুলো কুটকুট করে চুলকাচ্ছিল। কোতকোত শব্দটি রয়েছে, পুরনো চেয়ারটা নড়াচড়া করলেই কোতকোত শব্দ হয়। কুটুস কুটুস, তো আমরা লিখতে পারি, ছোট বাচ্চাটা ফল খেতে খেতে কুটুস কুটুস শব্দ করছিল। এরপর রয়েছে খক খক, আমরা লিখতে পারি, যে ঠান্ডা লাগায় তার খক খক করে কাশি হচ্ছে। খুটুর খুটুর, বিছানার নিচে ইঁদুর খুটুর খুটুর শব্দ করছে। চুং চুং, আমরা লিখব, যে পাশের ঘর থেকে টুং টুং করে ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। ছুক ছুক, কাঠমিস্ত্রি কাঠ কাটতে ছুক ছুক শব্দ করছিল। দেখো, ধূপ ধূপ পরবর্তী শব্দ, তার বুকের ভেতর ভয় পেয়ে ধূপ ধূপ শব্দ হচ্ছিল। দুম দুম, এখানে লিখতে পারি, যে বাজি ফাটার সময় দুম দুম শব্দ হচ্ছিল। ঝং ঝং, আমরা লিখব, যে মন্দিরের ঘন্টা ঝং ঝং করে বাজছিল। চকচক, এক্ষেত্রে আমরা লিখতে পারি, যে সোনা চকচক করলেও সবসময় খাঁটি নয়।